আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের হয়ে প্রথম তিনি সফরে যাচ্ছেন মালয়েশিয়াতে। আমরা বাংলাদেশের মানুষ এবং সহ যত প্রবাসী আছি সবাই তাকে সাধুবাদ জানাই। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি প্রবাসী আছে, তাদের মনের ভিতরে একটা অনেক আনন্দ বা উচ্ছ্বাস কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসবেন। তিনি মালয়েশিয়াতে যাওয়ার পর অবশ্যই প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে কথা বলবেন, এটা আমরা আশা করি। সেখানে যতগুলো সমস্যা আছে সেসব বিষয়ে অবশ্যই কথা বলবেন। কেউ বৈধ অথবা অবৈধ বিভিন্ন সমস্যার মধ্যেই সেখানে পড়ে আছে, তাদের নিয়ে অবশ্যই তিনি কথা বলবেন, আমরা আশা করি। এটা আমাদের সাধারণ জনগণের আশা। এবং নতুন শ্রম বাজার সেখানে যাতে হয়, আরও প্রবাসী যেতে পারে, বাংলাদেশি সেখানে যেতে পারে, সে ব্যাপারেও তিনি হয়তো কথা বলবেন, এটা আমরা আশা করি। সাথে সাথে আমরা এটা আশা করি যারা আমরা মিডল ইস্টে আছি, যেমন আমি দুবাইতে আছি, সংযুক্ত আরব আমিরাত দুবাই। তো মিডল ইস্টের যতগুলো দেশ আছে তার মধ্যে প্রায় দেশেই কিন্তু ভিসা জটিলতা বা অনেক সমস্যা, অনেক প্রবাসী বৈধ অবৈধ বিভিন্নভাবে সমস্যার মধ্যে আটকে আছে। এই সমস্যাগুলোর সমাধান আমরাও চাই। আমি হয়তো ব্যক্তিগতভাবে ভালো আছি, কিন্তু আরও 10 জন ভাই, 20 জন, 100 জন, 1000 জন হয়তো ভালো নাই। আমরা ইতিমধ্যে অনেকেই গণমাধ্যমে দেখেছেন যে ভিসা নিয়ে সংকটে আছে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। তো সেখান থেকে আমাদের একটা দাবি আছে, তিনি প্রথম যাচ্ছেন মালয়েশিয়াতে, আমরা তাকে আবারও সাধুবাদ জানাই। তিনি মালয়েশিয়ার জায়গাটা অবশ্যই প্রশস্ত করে আসবেন। সাথে সাথে তিনি যেন এই দ্বিতীয় কোনো দেশে যাওয়ার উদ্দেশ্য যদি তিনি আসেন, তাহলে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে আসুক এবং সেখানে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমস্যার সমাধান করার জন্য তিনি যেন চেষ্টা করেন। আর আমরা যারা প্রবাসী আছি আমাদের সমস্যার কথাগুলো তুলে ধরতে হবে, কারণ কথায় আছে না কানলে মায়েও দুধ দেয় না। আমরা যদি আমাদের সমস্যার কথাগুলো না বলি, না তুলে ধরি, তাহলে আমরা আমাদের সমস্যার সমাধান পাবো না। আর একটা বাবার সন্তান যখন সমস্যায় থাকে তখন বাবা বসে থাকতে পারে না, অবশ্যই ছুটে আসে। তো তিনি হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আর আমরা হলাম সেই দেশেরই জনগণ। অবশ্যই তিনি আসবেন এবং এই মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো তিনি দেখবেন, এটা আমরা আশা করি। যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা অবশ্যই আওয়াজ তুলুন, কথা বলুন।